আচ্ছা, আপনারা কি জানেন এই সিঙ্গারার জন্ম কিন্তু ভারত কিংবা বাংলাদেশে নয়। এই সিঙ্গারার ইতিহাস অনেক পুরনো। সিঙ্গারা বা সামোসা সর্বপ্রথম পারস্যে উদ্ভাবিত হয়েছিল। সেখানে এটি সাম্ভোসা বা সাম্ভোসাগ নামে পরিচিত ছিল। পরে এই খাবারটি মধ্যযুগে আরব ব্যবসায়ী ও পর্যটকের মাধ্যমে ভারতবর্ষে পৌঁছায়। আর এটি সারা বিশ্বের এত প্রিয় যে এটির জন্য একটা বিশেষ দিন রয়েছে। প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব সামোসা দিবস। নমস্কার, ভগবতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি সিঙ্গারা বা সামোসা। সিঙ্গারা বা সামোসা বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের ময়দাটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি, ওজনে প্রায় 400 গ্রাম হবে। এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা যদি সাদা তেল দিতে অপছন্দ করেন তাহলে ঘি দিতে পারেন, তবে সিঙ্গারার ক্ষেত্রে ঘি বা সাদা তেল কখনোই বেশি দেবেন না, তাহলে সিঙ্গারা লুচির মতো নরম হয়ে যাবে। এইভাবে মাখিয়ে দেখে নেবেন এরকম হচ্ছে কিনা। যদি এরকম হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা পারফেক্ট হয়েছে। এরপর জল দিয়ে মাখাতে হবে। জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অল্প অল্প জল দিয়ে মাখাবেন। এই সিঙ্গারার ক্ষেত্রে কয়েকটা ছোট ছোট টিপস আছে, আর এই ছোট ছোট টিপস যদি ফলো করে বানান, আমার মনে হয় প্রথমবারেই খুব ভালো সিঙ্গারা বানাতে পারবেন। এটা মাখাতে 100 মিলি জল লাগলো। এবার একটা ভেজা তোয়ালে বা কাপড় দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিন। এরপর আমাদের সিঙ্গারার পুরটা বানাতে হবে। তার জন্য আমাদের কয়েকটা গোটা মশলা ভেজে নিতে হবে। লাগছে 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনে, 2 গোটা শুকনো লঙ্কা। সুন্দর স্মেল আসা পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে মিক্সিতে বা হামাদস্তায় গুঁড়ো করে নেবেন। এবার আমাদের আদা ও কাঁচা লঙ্কাটা থেতো করে নিতে হবে। 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, আবার বেটেও দিতে পারেন। সিঙ্গারার জন্য 3টে বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিই। ব্যাস, আর কিছুই করতে হবে না। এবার এই আলুটাকে কষাতে হবে। আঁচটা মিডিয়ামে রেখে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিন। প্রথমে 1 মুঠো বাদাম ভেজে নিতে হবে। বাদাম ভেজে নেওয়ার পর দিয়ে দিন 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ হিং, আর দিয়ে দিন থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এবার এটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করুন। 1 থেকে 2 মিনিট পর এর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিন ম্যাশ করে রাখা আলু, আর দিয়ে দিন পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ। এবার এটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষান। যখন দেখবেন আলুটা কড়াইতে আটকে যাচ্ছে না, ভাজা বাদাম, অল্প ধনেপাতা কুচি, ভাজা মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, তবে ভাজা মশলা ব্যবহার করলে স্মেলটা ও টেস্ট দুটোই খুব ভালো হয়। দেখুন, ঠিক এরকম হলে এটাকে ঠান্ডা করে নেবেন। এই ডোটাকে 2 থেকে 3 বার মাখিয়ে নিন, বেশি মাখানো দরকার নেই। এবার লেচিটা কেটে নিতে হবে। একটু বড় করেই কাটতে হবে, কারণ একটা লেচি থেকে 2টো সিঙ্গারা হবে। এইভাবে সমস্ত লেচি কেটে নেবেন, আর ভেজা কাপড় বা তোয়ালে ঢাকা দিয়ে দেবেন যাতে ড্রাই না হয়ে যায়। লেচিটা এইভাবে একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখুন, ঠিক এরকমই হবে। আর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিন। এটাকে হালকা সরিয়ে নিয়ে এইভাবে আঙুল দিয়ে জল লাগিয়ে নেবেন, তাতে কোণটা বানাতে সুবিধা হবে আর ভাজার সময় খুলে যাবে না। এটাকে এইভাবে হাতে নিয়ে এই যে ডান হাতের বৃদ্ধা আঙুলের উপরে এইভাবে একদিকটা রেখে অপর দিকটা উপরে দিয়ে দিন। এবার বৃদ্ধা আঙুল এইভাবে রেখে আর একটা হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিন, আর এই আঙুল দিয়ে জল লাগিয়ে নিন।
এইভাবে করে মুখটা বন্ধ করবেন। আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলো বানিয়ে নিন। সমস্ত সিংড়া বানানো হয়ে গেছে। এবার আমাদের সিংড়াটা ভাজতে হবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেলে আঁচটা লোতে রেখে সিংড়াটা ভাজবেন। তা না হলে উপরে ব্রাউন কালার হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন, এরকমই ব্রাউন কালার হয়ে এলে তুলে নেবেন। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্টসে জানাবেন। আজ এতটাই, আবার দেখাবে নতুন এক রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।